আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা আমার। হ্যাঁ, আমি বলেছিলাম না আমি তোমার মন ভালো করে দিতে পারি। তাঙ্কু ছোট সাহেব, তাঙ্কু। ছোট সাহেব আর আমার সম্পর্কটা একতরফা, আর একতরফা সম্পর্ক কোনো পরিণতি পায় না। গাঙ্গুলি বাড়ির বউ ঘর আলো করে আসতে চলেছে, তার আর আমার মধ্যে শুধু একটাই পার্থক্য, তার ছোট সাহেবের উপর অধিকার থাকবে, যা আমার কখনো ছিল না, আর না আমি কোনোদিনও চেয়েছি। তবে অধিকার না থাকলেও এই পরিবার ছেড়ে আমি কোনোদিনও চলে যাব না। না আমার মনে ছোট সাহেবের জায়গা কোনোদিনও কাউকে দিতে পারবো। আমার ভালোবাসা অধিকার নির্ভর নয়। আপনি এখানে? হ্যাঁ কুসুম, কোনো দরকার ছিল বুঝি? আমার উত্তর দরকার কুসুম। ছোট সাহেব আমার সব কথা শুনে ফেলেননি তো? বলুন, আপনি কি জানতে চান? তুমি এখানে এই সময় কি করছো? মানে? আমি তোমাকে চিনি কুসুম, তুমি সমস্ত কাজ ছেড়ে এখানে এইভাবে বসে তো থাকবে না। তার মানে ছোট সাহেব আমার কোনো কথা শুনেননি? বলো কেন এসেছো? আমি শুধু 5 মিনিটের জন্য এসেছি। না, তুমি আসতে পারো না। বেশ, আমি চলে যাচ্ছি। কুসুম, কুসুম আমি তোমাকে ভালো করেছি। তোমার চোখ দেখে আমি বুঝতে পারছি তুমি ভালো নেই। ছোট সাহেব সত্যি আমার চোখ থেকে বুঝতে পারেন যে আমার মন ভালো নেই? কিন্তু আমি তোমার মন ভালো করার উপায় জানি। কি উপায়? চোখ বন্ধ করো। কেন? আগে চোখ বন্ধ করো, তারপর বলবো। আগে বলুন। কুসুম তুমি কিন্তু আমার কথা শুনছো না। বন্ধ করো চোখ। এবার হাতটা বাড়াও। এবার চোখটা খোলো। এটা কি? নিজেই খুলে দেখো। এটা আমার। হ্যাঁ, আমি বলেছিলাম না আমি তোমার মন ভালো করে দিতে পারি। তাঙ্কু ছোট সাহেব, তাঙ্কু। কিন্তু তুমি তো কিছুই জানো না কুসুম। মানে? তোমাকে আমি এই ফুলটা উপহার দিলাম, আর সেটা তুমি আমাকে পরে দেখাবে না যে তোমার কেমন লাগছে?
কি ভাবছো? আমাকে পড়ে দেখাও। সবটাই আমার কল্পনা ছিল। যে যাই বলুক, আয়ুষ বাবার সাথে কুসুমকেই সবচেয়ে বেশি ভালো মানায়। এই তো, এবার তোমাকে বেশ ভালো লাগছে কুসুম। তুমি সবসময় এরকমই হাসি খুশি থাকবে। মন খারাপ তোমাকে মানায় না কুসুম। ছোট সাহেব আমার জন্য উপহার এনেছে। ম্যাডাম, আসছি, দাঁড়ান। বড় ম্যাডাম আমাকে ডেকেছিলেন, ওনার সাথে আমার কথা হয়েছিল। আচ্ছা, আপনি একটু ওনাকে জানিয়ে দেবেন যে আমি এসেছি। ঠিক আছে, আপনি বসুন, আমি ডেকে নিয়ে আসছি। ঠিক আছে। এটাই তো সেই মহিলা যে আয়ুষের সম্বন্ধ নিয়ে এসেছিল। আপনি আপনি এখানে কি করছেন? আমি আয়ুষ স্যারের জন্য একটা যোগ্য মেয়ের সন্ধান নিয়ে এসেছি। হয়তো ভগবান আমাকে শেষ সুযোগ দিয়েছেন যাতে আমি আয়ুষের সঙ্গে আমার দাদার মেয়ের বিয়েটা দিতে পারি। যদি এই বাড়িতে সম্মান আর গুরুত্ব পেতে হয় তবে আমার চেনা জানা মেয়ের সাথেই আয়ুষের বিয়ে দিতে হবে। ইস, এইটুকু কি ম্যাডাম? এইটুকুর জন্য চান্সটা মিস হয়ে গেল। আজকে সকালেই দিদি আমার ভাইজির সাথে আয়ুষের সম্পর্কটা ফাইনাল করে দিয়েছে। আপনার ভাইজির সাথে? হ্যাঁ, কেন আমার ভাইজি থাকতে পারে না? না, সে থাকতেই পারে, কিন্তু আপনার ভাইজির সাথে? মানে আপনি বলতে চাইছেন আমার ভাইজির এই বাড়িতে বিয়ে হতে পারে না? না, আপনার যখন হয়েছে তো আপনার ভাইজিরও হতে পারে। হ্যাঁ, আসলে কি বলুন তো, আত্মীয়দের মধ্যেই সম্পর্কটা ফাইনাল হয়ে গেছে, তাই এখন আপনাকে আর কোনো দরকার নেই, আপনি আসুন। কি ব্যাপার ছোট, আমার অতিথিকে তুই বাড়ি থেকে বের করে দিচ্ছিস মানে? এই রে, দিদি আসার আর সময় পেল না। এই মহিলা যদি দিদিকে আমার ভাইজির কথা বলে দেয়, না না না, এই মহিলার মুখ খুলতে দেওয়া যাবে না। ও দিদি, আমি ভাবলাম তুমি খুব ব্যস্ত আছো, তাই ওনাকে বলছিলাম যদি পরে আসেন আর কি। আচ্ছা, আপনি বসুন না, আপনি চা কফি শরবত কিছু খাবেন? না না না, আপনি কালকে যে ছবিগুলো দিয়ে গেছেন সেটা আমরা এখনো মানে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, কারণ আমরা চাইছিলাম যে আয়ুষ এটা চুজ করুক। ভালোই হয়েছে আপনারা সিদ্ধান্ত নেননি। কালকে যে মেয়েটির সম্বন্ধে আমি কিছুই বলতে পারিনি, তার ব্যাপারে সমস্ত তথ্য আমি সংগ্রহ করেছি।